জয় মা তারা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি তারাপীঠ। মায়ের মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছেটা অনেকদিন ধরেই ছিল, আজ আমাদের মা সেই সুযোগটা করে দিয়েছে। আজকের রাতটা আমরা তারাপীঠেই হল্ট করব, কালকে সকালবেলা মায়ের মন্দিরে পুজো দিয়ে আমরা চলে যাব শান্তিনিকেতন। তোমাদের সবটাই শেয়ার করব। আশা করছি ভিডিওটা খুব ভালো হবে, কেউ ভিডিও স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করলাম। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে দুপুর 1টা। সবাই মিলে বেরিয়ে পড়লাম তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। আমার সাথে সবাই আছে, মা আছে, মেয়ে আছে, তোমাদের দাদা আছে, বোনের মেয়েও যাচ্ছে, দিদাও যাচ্ছে আমাদের সাথে। খুব আনন্দ করতে করতেই আমরা গাড়িতে যাচ্ছি। দুপুরের পর বিকেলে দাঁড়িয়েছিলাম হাইওয়ের ধারে, সেখানে কিছুটা সময় কাটিয়ে হালকা টিফিন করে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি তারাপীঠে। এখন ঘড়িতে বাজে 8:30। এই রাস্তাটা সোজা চলে গেছে মন্দিরের দিকে। আমাদের আগে থেকেই হোটেল বুক করা ছিল, আমাদের হোটেল নেম ছিল গুরুকুল। কেউ চাইলে যোগাযোগও করতে পারেন, আমি ডেসক্রিপশনে তার নাম্বার দিয়ে দেবো। এখন হোটেলে ঢুকে আমরা একটুখানি রেস্ট নিয়ে নেব। আমাদের পরিচিত পান্ডা হঠাৎ করে ফোন করে বলেন যে মন্দিরে চলে আসার জন্য, তাই আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো আমার সাথে সবাই রয়েছে, তোমাদের দাদা আছে, মেয়ে আছে, বোনও যাচ্ছে। মন্দিরে যাওয়ার পথে প্রচুর দোকান দেখতে পেলাম। এখানে ল্যাংচা খুব বিখ্যাত। আজ অনেক বছর পর তারাপীঠে এসে আমার খুব ভালো লাগছে। বন্ধুরা, হোটেলে ঢুকে একটু রেস্ট নিয়ে এখন চলে এসেছি মায়ের মন্দিরে। ভেতরে মোবাইল অ্যালাউ নেই। মায়ের মন্দিরে পুজো দিয়ে আবারও তোমাদের সাথে দেখা করছি। বন্ধুরা, দাঁড়িয়ে পড়লাম ভিআইপি লাইনে, কারণ জেনারেল লাইন তখনও ভিড়, তাই ভিআইপি লাইনে দাঁড়িয়েই মায়ের পুজোটা দিয়ে নেব। পুজো দিয়ে নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, খুব কষ্টে মায়ের দর্শন আমরা পেয়েছি। খুব ভালোভাবে আমাদের পুজো দিয়েছে। আমাদের পান্ডার নাম ছিল অভি চ্যাটার্জি। খুব ভালো পান্ডা, উনি সুন্দর করে মায়ের দর্শন করিয়ে দিয়েছেন। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। একটু চারপাশ ঘুরে নিয়ে আবারও আমরা বন্ধুরা পুজো দিয়ে নিয়ে মন্দির চত্বরটি একটু ঘুরে নিলাম। দেখো বন্ধুরা, জেনারেল লাইন তখনও খুব ভিড়। লাইন চলে গেছে জীবন্তকুণ্ডু ঘাট পার করে। এই হচ্ছে নাট মন্দির, এখান থেকে মায়ের দর্শন সরাসরি পেতে পারো তোমরা। এরপর আমরা বেরিয়ে পড়লাম হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। হোটেলে যাওয়ার পথে একটি দোকানে কিছু কেনাকাটা করে নিয়ে, মেয়েরা খুব বায়না করছিল, কিছু কেনাকাটা করে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। বন্ধুরা, মায়ের পুজো দিয়ে মায়ের ভালো মতন দর্শন করে খানিকক্ষণ নাট মন্দিরের সময় কাটিয়ে মন্দির প্রাঙ্গণে খানিকক্ষণ ঘুরে নিয়ে এই সবে আমরা হোটেলে পৌঁছালাম। এখন ঘড়িতে বাজে রাত 11:30। অনেকটাই রাত হয়ে গেছে বন্ধুরা। আবারও তোমাদের সাথে দেখা হবে কাল সকালে। গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো, আজকে আমরা সবাই সকাল সকাল উঠে পড়েছি, যদিও কালকে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে মন্দিরে যাব, সেখানে গিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা, সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। মেয়ে তখনও ঘুমাচ্ছে, মেয়েকে অনেকবার ডাকা হচ্ছে কিন্তু মেয়ে কিছুতেই উঠতে চাইছে না। তো বন্ধুরা, মেয়েকে রেডি করিয়ে নিয়ে আবারও আমরা তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা, আমরা সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়ে আমি রেডি হয়ে নিয়েছি, আবারও যাচ্ছি মায়ের মন্দিরে। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। মায়ের মন্দিরে কিছুক্ষণ থেকে আমরা বেরিয়ে যাব তারাপীঠ মহাশ্মশান। তারাপীঠ মহাশ্মশান থেকে ফিরে আমরা সকালে টিফিন করে নিয়ে বেরিয়ে যাব শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তো বন্ধুরা, ভিডিওটা খুব ভালো হতে চলেছে, তোমরা আমার সঙ্গে থেকো। বন্ধুরা দেখো, আমরা মায়ের মন্দিরে চলে এসেছি। প্রচন্ড ভিড়, দেখো খুব ভিড়। এখন যাচ্ছি তারাপীঠ মহাশ্মশানে। তো চলো আমরা সেখানে গিয়ে আবারও তোমাদের সাথে দেখা। বন্ধুরা, মন্দিরে তখন বলি
চলছিল। মেয়ে বলি প্রথা নিয়ে নানান রকম প্রশ্ন করছিল, তাই বেশিক্ষণ আর ওখানে সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়লাম তারাপীঠ মহাশ্মশানে যাওয়ার উদ্দেশ্যে। বন্ধুরা, চলে এলাম তারাপীঠ মহাশ্মশানের ভেতরে। এখানে এসেও দেখছি লম্বা লাইন পড়ে গেছে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন পুজো দেওয়ার জন্য। সবাই এখানে ধূপ দীপ জ্বালছে দেখে আমিও একটুখানি ধূপ দীপ জ্বালিয়ে দিলাম। প্রচুর লাইন পড়েছে এখানে। চলে এলাম বামাখ্যাপার সমাধি মন্দিরের সামনে। এটা হচ্ছে বামাখ্যাপার সমাধি মন্দির। শ্মশানটা একটু ভালো মতন ঘুরে নিয়ে বন্ধুরা এবার ফিরে যাব হোটেলের উদ্দেশ্যে। হোটেলে ফিরে হালকা টিফিন করে নিয়ে হোটেল থেকে এবার চেক আউট করে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা শান্তিনিকেতন ও সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। লাল মাটি ও সবুজে ঘেরা প্রকৃতির মাঝখান দিয়ে এগিয়ে গেলাম শান্তিনিকেতনে যাওয়ার উদ্দেশ্যে। বন্ধুরা, চলে এলাম আমরা শান্তিনিকেতনে। এখানে এসে আমরা টোটো কাম গাইড একটা ভাড়া করে নিয়েছিলাম। তিনি আমাদের শান্তিনিকেতনটা পুরো ঘুরিয়ে গাইড করে দিলেন। বাবার সঙ্গে জায়গা আছে, সোনাঝুরি হাট বলা হয় কয়, সেখান থেকে এক বটবৃক্ষ চারা সঙ্গে 3টে লাল মাটির মোরাম পাথর নিয়ে আসে বাবার সঙ্গে। বটবৃক্ষ চারা বসিয়ে 3টে পাথর বসিয়ে জায়গার নাম ঠিক আছে 3 পাহাড়, বলা হয় 3 পাহাড়। পঞ্চিহারি পেন্টের বেদি করা আছে, মিটার বসে। আর বাচ্চারা ঘর থেকে আসন নিয়ে এসে এই জায়গায় খেতে বসে। এই জায়গার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর নামে নাম দেওয়া। ওনার স্ত্রীর নাম ছিল মৃণালিনী দেবী। আর তার দিকে যে মাটির বাড়ি ঘরের চাল দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী ওই বাড়িতেই বসবাস করে যাচ্ছে মৃণালিনী দেবী। বাড়ির নাম দিয়েছেন দেহলি। বন্ধুরা, এখানেই বসন্ত উৎসব পালন করা হয়। বিগত লকডাউনের পর থেকে এখানে শুধু স্টুডেন্টরাই বসন্ত উৎসব পালন করে। এটি হচ্ছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি। বন্ধুরা, এটা হচ্ছে রবীন্দ্র ভবন মিউজিয়াম। এখানে রবীন্দ্রনাথের ব্যবহারযোগ্য সমস্ত জিনিসপত্রই সাজিয়ে গুছিয়ে রাখা আছে। এখানে এন্ট্রি ফ্রি, স্টুডেন্টদের 10 টাকা আর আদার্স দর্শকদের জন্য 70 টাকা। বুধবার, বৃহস্পতিবার এবং হলিডে বন্ধ থাকে। এটি হচ্ছে টিকিট কাউন্টার। আর এটি হচ্ছে রবীন্দ্রনাথের মৃত্যুর আগে উনি লিখে দিয়ে গেছিলেন ওনার শেষ কবিতা। চলে এলাম বন্ধুরা ঐতিহাসিক ছাতিমতলা। তখন তুমি এখানে আনন্দ শান্তিতে রায়পুরের জমিদার ভুবন মোহন সিংহ রানী থাকতে হলো মাত্র 1 টাকা দাম দিয়ে মাত্র তুমি আমার দেখতে পাবো পরিবেশ দেখতে এখন আছে 3000 শতবিঘা এরিয়া 1961 জমিদার ভুবন মোহন সিংহ রানী 1865-27 দান করে সবার শান্তি। বন্ধুরা, এটাই হচ্ছে শান্তিনিকেতনের প্রথম বাড়ি, যেখানে কবিগুরু গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি লিখেছিলেন। তাই কিছুটা এখানে সময় কাটিয়ে নিয়ে স্মৃতি হিসেবে কিছু ছবি তুলে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। বন্ধুরা, দেখো আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে। তো চলো আমরা একটুখানি ঘুরে দেখা যাক কি কি আছে, কিছু জিনিসও কিনবো। তো চলো ভেতরে ঢুকে
চোখে পড়লো বিভিন্ন লোক বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে বসেছে। এখানে টেরাকোটার জিনিসপত্রও বসেছে, তাই কিছুটা ঘুরে নিয়ে বোনের সাথে কিছুটা কেনাকাটা করে নিলাম। তারপরে চোখে পড়লো এখানকার আদিবাসী নৃত্য, দেখে মন নেচে উঠলো। তারপরে বন্ধুরা চোখে পড়লো এখানকার বাউল গান, গান শুনে মন ছুঁয়ে গেল। বন্ধুরা আজ খুব গরম পড়েছে, মেয়ে খুব গরমে কষ্ট পাচ্ছে, তাই খুব তাড়াতাড়ি আমরা সোনাঝুরি হাটটা ঘুরে নিচ্ছি। আমরা সোনাঝুরি হাট আমাদের ঘোরা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সোনাঝুরি হাট থেকে বেরিয়ে লাঞ্চের জন্য যাব। তো লাঞ্চ থেকে সোজা বাড়ি গিয়ে আবারও তোমাদের সাথে দেখা। বন্ধুরা এই সবে আমরা বাড়ি পৌঁছালাম, প্রচন্ড কষ্ট হয়ে গেছে, খুব টায়ার্ড। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। টাটা, গুড নাইট।